এক সময় খুলনার রাজা বলা হতো তাকে। অর্থ, অস্ত্র আর আতঙ্কে গড়ে তুলেছিল নিজের সাম্রাজ্য। কিন্তু যে আগুনেই সে পুড়িয়ে দিয়েছিল অসংখ্য জীবন, শেষমেশ সেই আগুনেই পুড়ে গেল তার জীবন। এই গল্প এক খুনির, এরশাদ শিকদার। ১৯৫৫ সাল ঝালকাঠির এক ছোট্ট গ্রামে জন্ম নেয় এরশাদ শিকদার। গরিব ঘরে জন্ম, ছোটবেলায় স্কুলে যাওয়া হয়নি বললেই চলে। খুব অল্প বয়সেই পাড়ি জমায় খুলনায়, চাকরি নয়, বাঁচার জন্য। সেখানেই শুরু হয় তার অপরাধ জীবনের প্রথম পদচারণা। চুরি আর ছোটখাটো অপরাধ দিয়ে শুরু। মানুষ তাকে চিনত রাঙ্গাচুর নামে। আস্তে আস্তে নিজেকে গড়ে তুলে এক অপরাধ সাম্রাজ্যের মালিক হিসেবে। খুলনায় গড়ে তুলে রামদা বাহিনী। চাঁদাবাজি, খুন, ধর্ষণ, কোনো কিছুই বাদ ছিল না তার তালিকায়। রাজনীতিকদের ছত্রছায়ায় হয়ে ওঠে আরো ভয়ঙ্কর। একসময় আওয়ামী লীগ আর বিএনপি উভয়ের সাথেই সম্পর্ক গড়ে তোলে। নিজেই হন সিটি কমিশনার। খুলনায় গড়ে তুলে একটি রাজপ্রাসাদের মতো বাড়ি, স্বর্ণকমল। সেখানে চলত ভয়ঙ্কর নির্যাতন, গোপন খুন, লোকজনকে ডেকে নিয়ে যেত, কেউ আর ফিরত না। সে 25 থেকে 30টার মতন হত্যা করছে। তারপর তার আগে আমি আছি তো 10-12 বছর, তার আগের থেকে বয়সে অনেক দিলে হলো, কিন্তু ওই এলাকাতে তার বয়সে কিন্তু কথা বলতে পারে না, এলাকা ছাড়ি চলে গেছে। কিন্তু আমি আসার পরে 25-30টার মতন করছে, কিন্তু তার মুখেই শুনছি যে 50-60-এর উপরে সে হত্যা করছে। একের পর এক হত্যা। একজন ব্যক্তিকে হত্যা করে শরীর থেকে মাংস তুলে কুকুরকে খাওয়ানোর মতো নিষ্ঠুর ঘটনা ঘটিয়েছে এরশাদ শিকদার। সবচেয়ে আলোচিত ঘটনা ছিল যুবলীগ নেতা খালিদ হত্যা। এছাড়া নিজের দেহরক্ষী, প্রেমিকা, প্রতিবেশী কারো জীবন নিরাপদ ছিল না। এরশাদ নিজেই আদালতে স্বীকার করে 24টি হত্যা। আসলে সংখ্যাটা 60-এরও বেশি বলে মনে করে অনেকেই। যতই ভয়ঙ্কর খুনি হন না কেন, এরশাদ শিকদার ছিলেন প্রচণ্ড চালাক। খুলনায় দরিদ্র মানুষদের মাঝে সে বিলিয়ে দিত টাকা, চাল, শাড়ি, এমনকি দুধ পর্যন্ত। বস্তির মানুষদের ঘরে ঘরে পৌঁছে দিত রমজানি ইফতার সামগ্রী। ছোট ছোট ছেলে মেয়েদের দিত স্কুলের খাতা কলম। গার্ড ছিল, নাইট গার্ড, ইনসাফ, খালেক, এরা ছিল নাইট গার্ড। ওই আপনি মদ টদ মাদক ব্যবসা করতেন? না, মাদক ব্যবসা আমি জীবনে করিনি। কিসের ব্যবসা? ফেন্সিডিলের ব্যবসা না, করি না। আমি ঘাটের ব্যবসা করতাম, ফিজিক্যাল ব্যবসা করতাম, বললাম তো আপনাকে। এদের এই তিনজনকে আপনি মারছেন একদিন? না, খুন খারাপি করছি কিনা আপনার কেস কামারিতে দেখেন আমি খুন বা চাঁদাবাজি করছি কিনা। আপনার প্রথম নাম ছিল? খুলনার লবণছড়া এলাকায় ছিল তার মালিকানাধীন এক বরফ কল। লোকজন জানতো ওটা ছিল তার ব্যবসা, কিন্তু সেই বরফ কল ছিল এক মৃত্যু কল। টর্চার সেন্টার, এটা সেটা করে রাখছে? না, এমন কিছু ওখানে নাই। সব কোনো অন্ধভুক্ত ওখানে কিছু নেই। আপনি মানুষকে খুন করে সিমেন্ট দিয়ে চাপ ইয়ে করে ওই যে ভৈরব নদীতে ফেলাই দিতেন? ওই রশি দিয়ে এইভাবে ফ্যাস দিয়ে এইভাবে উঠে দুইজনে দুই মাথা টানলো, এক মাথা টানতেছে পারুক আর এক মাথা টানতেছে লিয়াকত কষ্ট। টান দেওয়ার পরে শুয়ে পড়ে ওই ছেলেটা। শুয়ে পড়ার পর তখন গ্যাস শিখদের ওই বুকের উপরে উঠে ওই একই এসব শিখদের তো নিজেরই ওয়েট এসে 2 মনের উপরে, তো ওই অবস্থায় উঠে আর প্যান্ট শার্ট করা ছিল এসব শিখদের সুপাই, ওই অবস্থায় উঠে ওই পাড়াচ্ছে। পাড়াইয়ে এগুলো ভাঙি টাঙি ফেললো আর মাথাতে বাঁধলো। আর ওই সিমেন্টের বস্তাগুলো তো আগে বান্দি করে রেডি করে রাখছে ওই নদী আর করে যে দুজন ভিতরে আছে। মাথাতে বাঁধলো, বাঁধার পরে দিই, তারপর দিই হাত বাঁধলো আর পা বাঁধলো, মানে রশি দিয়ে বাঁধার পর একশো শিকার আর জামাই ফারুক, এই দুইজনে আর ওই যে নদী আছে
তিনজনের এরশাদ সিংকের আর জামাই বাড়ির 2 মাথা আর সিমেন্ট যে জায়গাতে মাঝখানে ওই জায়গাতে নদী এরকম হাত দিয়ে লাগাই নদীতে ফেলা দিল নদীর পার থেকে। কোনো এক সময় এক লোককে খুন করে তার দেহ টুকরো করে তা মাছকে খাওয়ানো হতো। লোকেরা বলতো এরশাদ নিজেই সেই মাছ পরে রান্না করে খেয়েছে। কেউ বলতো এটি গুজব, কিন্তু ভয় ছিল বাস্তব। কারণ স্বর্ণকমলের নিচে যখন গর্ত খোঁড়া হয় তখন বের হয় ছিন্ন ভিন্ন হাড়গোড়। এই বরফকল ও মাছের গল্প যেন তার বিকৃত মানসিকতার প্রতীক হয়ে দাঁড়ায়। 1999 সাল। এরশাদ শিকদার তখন খুলনায় এক আতঙ্কের নাম। কেউ মুখ খুলত না। পুলিশের কেউ কেউ ছিল তার পকেটে। তবুও কিছু সাহসী পুলিশ অফিসার সিদ্ধান্ত নেয় এই দানবকে এবার থামাতে হবে। অন্তরালে চলতে থাকে তথ্য সংগ্রহ, নজরদারি। এক সময় পাওয়া যায় গুরুত্বপূর্ণ তথ্য। তার এক ঘনিষ্ঠ সহযোগী পুলিশের কাছে ধরা পড়ে। এরশাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সে বুঝতে পারে জাল তার চারপাশে ঘনিয়ে আসছে। পালাতে চায়, আত্মগোপনে চলে যায় খুলনার বাইরে, ঢাকায়, এমনকি সীমান্ত পার হওয়ার পরিকল্পনাও করে সে। কিন্তু পুলিশও প্রস্তুত ছিল। বিশেষ অভিযান চালিয়ে 1999 সালের 9 নভেম্বর গভীর রাতে তাকে গ্রেফতার করে খুলনা মেট্রোপলিটন পুলিশ। এরশাদ শিকদার ধরা পড়ে। খুলনা শহর যেন হাফ ছাড়ে বাঁচে। 43টি মামলা হয় তার নামে। এর মধ্যে 7টিতে তার মৃত্যুদণ্ড হয়। জবানবন্দি দিতে গিয়ে নিজেই বলে, আমি মানুষ না, আমি শয়তান। বিচার চলাকালীন সময়ে স্বর্ণকমলের নিচ থেকে বের হয় মানুষের হাড়গোড় আর পোড়া দেহাবশেষ। 2004 সালের 10 মে রাত 12:01 খুলনার কেন্দ্রীয় কারাগারে তাকে ফাঁসি দেওয়া হয়। তাকে ঘিরে তখনও ছিল অসংখ্য গুজব। ফাঁসির পর ভূত হয়ে ফিরবে, কেউ নাকি কান্না শুনছে জেলের বাইরে থেকেও। তার মৃত্যুতে যেমন স্বস্তি, তেমনি রেখে গেছে ভয় আর অভিশপ্ত ইতিহাস। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই পর্বটি? আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন।